পাস হয়ে গেল সেলিম। সেলিম এক্ষেত্রেই চমৎকার খেলছেন, সেখান থেকে রাজু বাক্রান্ত দিয়ে আক্রমণ করবার প্রচেষ্টা, লাকি 7 জার্সি পরে সেলিম ফাঁকা জায়গা থেকেই মাসুম বিল্লাহ ছুটে গিয়েছিলেন। আবার আরিফ নিজেদের মধ্যেই যে কম্বিনেশন সেটি যেন বৃদ্ধি হয়েছে এই মুহূর্তে। ফাঁকা জায়গায় সুইট বল পেয়েছেন দল ক্যাপ্টেন, সেখান থেকে আরিফ মাসুম বিল্লাহ হাফ লাইন থেকে উঠে আসার চেষ্টা বাড়িয়েছেন, রোকন ক্লিয়ার করেছেন। সেখান থেকে আবার ডুবলিং মাস্টার বল পাস হয়ে গেল মাঝমাঠ থেকে, শাওন বল পেয়েছেন, হাফ লাইন থেকে উঠে যাওয়ার চেষ্টা করছেন। নাম্বার 8 স্কোর করেছেন আলমগীরের উদ্দেশ্যে, আলমগীর কর্নার এরিয়ায় ঢুকে পড়েছেন। শেষ পর্যন্ত বল জিন্না সরকার মেঘলা মন, ফুটবল ছন্দ চলবে সারাক্ষণ। এবারে কিন্তু সালমান হিট করে বল গোলরক্ষক সালেহিন রিমেলকে আমন্ত্রণ জানালেন, প্লিজ রিসিভ দ্য বল। তিনি সেটি করে বাড়িয়ে দিয়েছেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিমের উদ্দেশ্যে। সেলিম বাপায়ে মূলত তিনি খেলে থাকেন, বাড়িয়েছিলেন। সেখান থেকে আবার সালমান ওভারল্যাপিং করে উঠে এসেছেন, এবারে কাউন্টারে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছেন মুত্তালেবের উদ্দেশ্যে। কসাইটুলের মুত্তালেব, আজকে তাকে কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে জিন্না সরকার, একটু মনে হচ্ছে তিনি যেন অ্যাবসেন্ট মাইন্ডে রয়েছেন। পাশা কিছুটা হলো নিজের দল বলতেই হবে, এই জায়গা থেকে তিনি পরিশ্রমের হয়ে তিনি সেলিম চমৎকার একটি জায়গায় রেখেছেন, তবে সুইট যখন হেড করতে গেলেন পুশ বিহাইন্ড যেটিকে বলা হয়। অভিনন্দন জানাই। অনেকেই রয়েছেন হয়তো আমরা কমেন্টই করছি, অনেকের নাম আমরা জানি, কিন্তু এই খেলাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আজকে যারা মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমাদের কমবক থেকে আন্তরিক অভিনন্দন। যত পুড়ে যাচ্ছে সেটি যেন বাসর ঘরের যে সামিয়ানা সেটি যেন তৈরি হচ্ছে, কে বাসর ঘরের সেই সামিয়ানা তৈরি করবে ফাইনালে এসে, নববধূর যে সাজ সেটিকে তৈরি করতে পারবে সেটি যেন আজকে জানান দেবে সেকেন্ড সেমিফাইনালে এসে। ডেফিনেটলি জিনা সরকার, সত্যিই তাই। নববধূ যখন বলছি, রাজু ছোট করে বাড়িয়ে দিয়েছেন ফরওয়ার্ড বল, সেখান থেকে মাসুম বিল্লাহ ব্যাক পাস করে দিয়েছেন। সালমান সুইচ ওভার করে লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন, চমৎকার ভাবে চেস্ট ডাউন করে বলে দখল নিয়েছেন আরিফ, সুইচ ওভার করে থ্রু পাস দারুসের উদ্দেশ্যে, দারুস বলে দখল নিতে পারেনি রোকন, অবশেষে রিকভার করে দিয়েছেন চিকোর উদ্দেশ্যে ক্লোজ টু দ্য টাচ লাইন। সেখান থেকে আরিফ বাড়িয়ে দিয়েছেন, সুইট স্টপার ব্যাক এখনো নিচে নিয়ন্ত্রণে, লং রেঞ্জে বাড়িয়ে দিয়েছেন ক্লোজ টু দ্য টাচ লাইন, সেখান থেকে থ্রু পাস